ইদানিং শাড়ি পরলে কি মোটা মোটা লাগে দেখেন। এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও, তারপরেও দিয়ে দিলাম। এখন অনেকেই বলবেন, আপু কি রান্না করছেন, কি করতেছেন, দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ, এই দিনকাল ভালো যাচ্ছে, মোটামুটি ভালোই যাচ্ছে। আর আমি রান্না করেছিলাম কচুর গাঁঠি বা মুখি দিয়ে ইলিশ মাছ। এই তরকারিটা আমার অত্যন্ত পছন্দের এবং আমি অনেক পছন্দ করেই খাই। আর ভাত আমি খাই যখন, তখন আপনারা তো জানেনই যে আমি অনেক বেশিও খাই আর অনেক মজা করে খাই, মানে একটু বেশি খাই ভাত, এই আর কি। তা আজকে আমি কথা বলবো কি নিয়ে, কোরিয়ান লাইফ নিয়ে। যে আমার যে লাইফ, অনেকেই চিন্তা করতেছেন, অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে আপু আপনি কিভাবে থাকেন বা কিভাবে কীরকম কি এই রকম। এখন আমি যেখানে থাকি এইটা হচ্ছে গোয়াংজু, কোরিয়ার একটা বড় শহর। এই শহরের আমরা একেবারে উপরেই থাকি। এখন আবার অনেকে বললেন না যে আপু তাইলে কি কেউ নিচে থাকে শহরের? না, মানে ওই রকমই না, আমরা একেবারে অনেকে বলে যে কথায় কথায় আমরা একেবারে শহরের উপরেই থাকি, এই ঠিক ওই রকম। এখন আপনারা অনেকে বলতে পারেন আপু আপনি যে এই যে কথা এডিট করতেছেন, কার যেন নাক ডাকার শব্দ পাইতেছি। আপনাদের দুলা ভাইয়ের। এখন রাত বাজে 2টা 3 মিনিট। এখন আমি এটাকে ভয়েস দিতেছি, মানে আমার কাজ হইতেছে এইরকমই। দিনের বেলা যখন দেই তখন ধরেন একটু ব্যস্ত থাকি, মাঝে মধ্যে কেমন ব্যস্ত থাকি, ওই ধরেন আমার একটু ঘুম বেশি হয় ইদানিং, অনেক বেশি ঘুম হয়, মনে হয় শরীরটা যেন একটু বেশ খারাপ এইরকমই। তারপরেও আমি ভালো আছি, অনেক ভালো আছি আপনাদের দোয়াতে, আশীর্বাদে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। সালামটা আগে দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি, ভেরি সরি। আর আমি যখন ভাত খাই, বিশেষ করেন আমার না কি ভালো লাগে এরকম মাঝে মধ্যে ঝোল ঝোল কইরা খাইতে। আবার মাঝে মধ্যে একটু ঝোল কম দিই, কিন্তু যখন এরকম ঝোল একটু বেশি দেই, সেটা আমার ইচ্ছার উপর নির্ভর করে রান্না করতে করতে, যে আমার এখন এই ঝোলটা দিয়ে খাইতে ইচ্ছা করতেছে, তখন ওই রকম রান্না করি। আবার রান্নার পরে দেখা যায় যে ওইটাকে আমি আবারও জ্বালাইয়া একটু পানিটা একটু টানাই নিই। মানে আমার যে এত ভালো লাগে, আমি খুব মনে খুশ মেজাজে আমি খাই। তা আমি আজকে একটু কথা বলি যে আমার নাম, প্রথম যখন আমি কোরিয়াতে আসছিলাম তখন আমার একটা বান্ধবী ছিল, আমার প্রথম বান্ধবী। ও ছিল নেপালের, ওর নাম ছিল জ্ঞানু কে সিসি। তা আমি ওর কথা কিন্তু এর আগেও বলছি, ওকে আমি মাঝে মধ্যে খুব বেশি মিস করি। গতবারও যখন আমি শাশুড়ি বাড়িতে গেছিলাম, এই যে এইবারও, তখন আমি শাশুড়ির কাছে বলতেছিলাম, শাশুড়ি মানে মায়ের কাছে বলতেছিলাম যে অমনি আপনার কি মনে আছে আমার ওই বান্ধবীটা আমাদের বাড়িতে এসে কতবার খাইছিল, মানে শাশুড়ির বাড়িতে বসে আমি যখন দেশের খাবার রান্না করতাম ও প্রায় দিন এসে খাইতো। আর শাশুড়ি শ্বশুর ওরা কেউ কিছু বলতো না, কারণ দেশের খাবার তো। আর ওর বাড়িতেও দেশের খাবার রান্নার কোনো ব্যবস্থাই ছিল না, ও জানতো না কিভাবে নিয়ে আসবে বা কী বৃত্তান্ত এরকম। তা আমি যখন মানে বেশ কয়েকবার তখন যাতায়াত করেছিলাম দেশে, তা আমি অনেক খাবার নিয়ে গেছিলাম দেশ থেকে, মানে ওই শুকনা খাবার, যেমন ধরেন পোলাওর চাল অল্প নিছিলাম, তারপর ওকে আমি খাওয়াইতাম, তারপরে ডাল নিছিলাম, তারপর আবার শিউলে গিয়া বেশ ভালো ভালো, মানে ভালো ভালো তো না, শিউলে অনেক অনেক যাওয়া হয়েছে ফরেন মার্টে। সে ফরেন মার্ট থেকে অনেক বাজার করতাম, প্রচুর বাজার করে নিয়ে আসতাম, তারপরে ওকে আমি দাওয়াত দিতাম, এই তুই আয় এসে খায়া যা এরকম বলে বলে ওকে নিয়ে আসতাম। আর ও আসতো। আর ওর হাজব্যান্ডটা কিন্তু খুব বেশি একটা ভালো ছিল না। তারপরে ও কখন কোথায় কবে কিভাবে কোথায় চলে গেছে কে জানে। লাস্টের বার আসছিল জিউ হওয়ার প্রায় 5 মাস বা 6 মাসের দিকে, জিউর বয়স তখন। তখন একবার লাস্টবার হঠাৎ করে এসে আমাকে বলতেছিল, আমাদের ঘরের দরজা নক করে বলতেছিল যে ওর হঠাৎ করে খুব দেখতে ইচ্ছা করছে, তাই এরপরেই ও একেবারে নাই হয়ে গেছে। আমিও তো তখন প্রথম আসছি, আমিও অতটা বুঝতে পারি নাই কোরিয়ার আইন কানুন বা এত কিছু। তা এইবার যখন আমি শাশুড়ির কাছে বলতেছিলাম, তখন আমিও বলতেছিলাম শাশুড়ির কাছে যে আমি যদি তখন বুঝতে পারতাম যে জ্ঞান নাই একেবারে, মানে কোনো একটা সমস্যা হয়েছে বা ও কোথায় গেছে, মানে একেবারে শিওরভাবে আমি জানতে চাই, তাহলে আমার অবশ্যই ওই সময় পুলিশে কমপ্লেন করা উচিত ছিল। ওই সময় যদি আমি পুলিশে কমপ্লেন করতাম, হয়তো বা ওর কোনো একটা খোঁজ পাওয়া যেত যে ও কোথায় আছে বা কী বৃত্তান্ত, বা ওর ফ্যামিলিতে কী প্রবলেম হয়েছে শ্বশুর বাড়িতে। তো এত বছর পরে এসে আমার তো ওইটার এখন আর কোনো নাই। আর কোরিয়ান পুলিশটাও অনেক বছর আগের এই সমস্ত কাহিনী কিছুই নিতে চায় না, কারণ কোরিয়াতে আবার একটা নিয়ম আছে আইন কানুনের, যে ধরেন কোনো একটা ঘটনা যদি ঘটে,
সেই ঘটনা যদি কোনো 10 বছর বা এইরকম হয়ে যায়, ওই ঘটনার না খুব বেশি একটাই থাকে না, মূল্য থাকে না। তা ওর জন্য আমার শাশুড়িও বারবার করে বলতেছিল, সত্যিই তো ও যে কোথায় গেল, বারবার আসছিল। খুব সুন্দর, মানে ওই সে কাঠমান্ডুতে থাকতো, থাকতো কি থাকে এখন আমি জানি না, কী রকম কি আছে না না আছে, ভালো আছে হয়তো। আমি সবসময় প্রে করি যেন ভালো থাকে ও। খুব ভালো মেয়ে, আমার এত ভালো লাগতো ওকে। খুব 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 মিশুক ছিল, এত মানে আইসে খুব জড়াই ধরতো, কথা বলতো, আমরা দুইজনে একসাথে থাকতাম। মাঝে মাঝে ও আইসে বসে থাকতো আমাদের ঘরে, আমি রান্নাবান্না করতাম, ওইটাই বেশি ছিল, রান্নাবান্না করতাম, কথা বলতাম। এবং আমাদের কথার ভিতরে দুই একটা কথা বেশ ভালো মিল ছিল, ওই হিন্দি 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 আমি ওর সাথে কথা বলতাম সম্পূর্ণ ইংলিশে, ভাঙা ভাঙা ইংলিশে বলেন। তো ও যখন কথা বলতো তখন হিন্দি কিছু কিছু ভাষা ও জানতো, তা ওই ভাষা মিলাইও আমরা দুইজনে কথা বলতাম। তা আমার মাঝে মধ্যে ওকে এখনও মনে পড়ে, খুব মনে পড়ে। আজকে ওর কথাটাই বললাম। আর এই তরকারি আমি কতটুকু খাবো বা কী বৃত্তান্ত অনেকে বলতে পারেন, আমি সব খাবো, বিশ্বাস করেন এই তরকারি আমি সব খাবো। এবং এই যে কাঁটাগুলো আমি খাইতেছি, অনেকেই মনে করতে পারেন কাঁটা কি আমি সব খাইছি কিনা, আপনাদের দেখানোর জন্য। এই যে দেখেন কাঁটাগুলো আমি কিভাবে খাইছি, এখন অনেকে হাসাহাসি করবেন। দেখেন আমাদের ধৈর্য লয়ে যেতেছে। ওই ছেড়ে দিছ কেন? ওই পেছো 이건 잘 안 보이니까. ওই দেখতে পারতেছিল না তাই, বুঝছেন, কি দেখা যাইতেছে তো। দেখছেন এখন বাজে প্রায় 5টার মতো, 5টার মতো বাজে, বিকাল, সন্ধ্যা চারিদিকে সন্ধ্যা। 지금 몇 시인데? 5시야? ও 그런 것 같아। আমরা কোথায় গেছিলাম? ময়লা ফেলাইতে গেছিলাম। ময়লাগুলো আপনাদের দেখাতে পারিনি, কারণ কি অনেকে মনে করতে পারেন যে ময়লা আবার দেখানো লাগে, সেজন্য আর দেখানি। আমরা দুইজনে মিলা কাগজের ময়লা, প্লাস্টিক, তারপরে পলিথিন, এগুলা, তারপরে খাবারের ময়লা, এগুলো ফেলাই দিয়ে আসছি। এখন ও আমাকে ধরে নিয়ে যাচ্ছে, যদি আমি পড়ে যাই। আইগো ঠান্ডা, বুঝছেন, কিন্তু তারপরও ভালো লাগতেছে। বাসার থেকে বের হয়েছে আর কয়দিন ধরে তো মানে কথাবার্তা টাইনা বলতেছি, মানে যেন আরো বেশি অসুস্থ হয়ে পড়তেছি দিনে দিনে মানুষ সুস্থ হয়, আর আমি দিনে দিনে অসুস্থ হইতেছি। ওই করে আপনাদের দুলাভাই অন্য ফ্ল্যাটে যাইতে চায়। হ্যাঁ, দারুণ ফ্ল্যাটে খাবো শিপ। 아니 잘못 눌렀어. 안 가고 싶어. হাতে 왜 그래? বলে অন্য ফ্ল্যাটে পুশ করছে, কয়তলাতে, বাড়ি যাইতে চায় না, তাই বলতেছে কি না আমার ভুল হয়ে গেছে, হাতে স্লিপ অফ হ্যান্ড ফিঙ্গার। লজ্জা পাইছে, লজ্জা পাইছে, মানে ডাকে। 누르는 거 찍지 마. দুর্লঙ্গ চিকচি ভাই, আমাদের বাড়ির পাসওয়ার্ড আপনাদের দেখানো যাবে না। 가.